রাত ১:৪৫। হাসপাতালের করিডোর নিঃশব্দ। সাদা দেয়াল, হালকা আলো, মেশিনের শব্দ, বিপ বিপ। রুম নম্বর ৩০৭-এ শুয়ে আছে নাফিস। মাত্র ২৮ বছর বয়স। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ, কিন্তু বুকের ভেতর ঝড়। ডাক্তার বলেছে অবস্থা সংকটজনক। তার মা দরজার বাইরে বসে তসবি পড়ছেন, চোখে পানি, ঠোঁটে শুধু একটাই কথা, ইয়া আল্লাহ, আমার ছেলেকে আর একটা সুযোগ দাও। নাফিসের জীবন। নাফিস ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল। নামাজ পড়ত, মসজিদে যেত, মায়ের কথা শুনত। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওঠার পর সব বদলে গেল। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন অহংকার। সে বলতে শুরু করল, লাইফ একটাই, এনজয় করতেই হবে। নামাজ বাদ, মসজিদ বাদ, রাত জাগা পার্টি শুরু। মা বলতেন, বাবা ৫ ওয়াক্ত না পারলে অন্তত ২ ওয়াক্ত পর। নাফিস হাসত, মা, আল্লাহ তো মন দেখে। কিন্তু সে ভুলে গিয়েছিল মনও তো আল্লাহরই। টাকার নেশা। নাফিস একটা অনলাইন ব্যবসা শুরু করল। দ্রুত টাকা আসতে লাগল, কিন্তু পথ ছিল পুরোপুরি হালাল না। মা বলতেন, বাবা সন্দেহজনক কিছু করিস না। নাফিস বলতো, এই যুগে এত হালাল হারাম দেখে চললে চলবে না। কিছুদিন পর টাকা বাড়ল, ফলোয়ার বাড়ল, অহংকার বাড়ল, কিন্তু ঈমান কমে গেল। সেই রাত। এক রাতে বন্ধুদের সাথে পার্টি থেকে ফেরার পথে গাড়ি দ্রুত গতিতে, মিউজিক জোরে, হাসাহাসি। হঠাৎ সামনে ট্রাক। ১ সেকেন্ড, একটা শব্দ, সব অন্ধকার। হাসপাতাল। নাফিস জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বেডে পেল। ডাক্তার বলল, লিভার ড্যামেজ, অবস্থা ভালো না। বন্ধুরা কয়েকদিন এলো, তারপর আর এলো না। ফোন নীরব, শুধু মা আছে। মায়ের কান্না। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আমি তোকে হারাতে চাই না। নাফিস প্রথমবার মায়ের চোখের পানি এত কাছ থেকে দেখল। তার মনে হল, আমি কি করেছি? অদ্ভুত স্বপ্ন। সেই রাতে নাফিস ঘুমিয়ে পড়ল। সে দেখল সে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে, চারপাশে মাটি, নীরবতা। হঠাৎ কেউ বলছে, তুমি প্রস্তুত? নাফিস কাঁপতে লাগল। কিসের জন্য? শব্দ এলো, হিসাবের জন্য। সে দেখল নামাজ বাদ, মায়ের কষ্ট, হারাম টাকা, অহংকার, সব তার সামনে দৃশ্যের মতো ভেসে উঠছে। সে চিৎকার করে বলল, আর একটা সুযোগ। সব অন্ধকার হয়ে গেল। জাগরণ। ভোরে তার চোখ খুলল। সে প্রথমবার ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি কি শেষ? মা কাছে ছিলেন। তিনি বললেন, না বাবা, আল্লাহ চাইলে সব সম্ভব। নাফিসের চোখে পানি এলো। সে বলল, মা, আমি নামাজ পড়তে চাই। মায়ের হাত কাঁপতে লাগল। তিনি অজু করিয়ে দিলেন। বেডে শুয়েই সে সিজদা দিল, হয়তো জীবনের সবচেয়ে ভারী সিজদা। সে বলল, ইয়া আল্লাহ, যদি আমাকে বাঁচাও, আমি বদলে যাব। এখন প্রশ্ন, আল্লাহ কি তাকে আরেকটা সুযোগ দেবেন? তার হারাম টাকার কি হবে? সে কি সত্যি বদলাবে, নাকি এটা ছিল শেষ সতর্কতা? নাফিস সিজদা থেকে উঠেই কাঁদতে লাগল। এটা ছিল তার জীবনের সবচেয়ে সত্য কান্না। সে বুঝতে পারছিল, এই কান্না শুধু ভয় না, এই কান্না অনুশোচনা, পরিবর্তনের শুরু। পরদিন থেকে নাফিসের আচরণ বদলে গেল। সে ডাক্তারকে বলল, আমি কি সুস্থ হব? ডাক্তার একটু চুপ থেকে বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু অবস্থা জটিল। এই জটিল শব্দটাই তার বুক কাঁপিয়ে দিল। সে বুঝল, সময় খুব বেশি নেই। তওবা। নাফিস মাকে বলল, মা, আমার ল্যাপটপটা দাও। মা অবাক, এখন? সে বলল, আমি কিছু ঠিক করতে চাই। ল্যাপটপ খুলে সে তার ব্যবসার সব হিসেব দেখতে লাগল। যেখানে যেখানে হারাম বা সন্দেহজনক টাকা ছিল, সব আলাদা করল। তারপর সে তার এক বিশ্বস্ত বন্ধুকে ফোন দিল। বলল, এই টাকা গরিবদের দিয়ে দাও, আর যাদের সাথে অন্যায় হয়েছে ফিরিয়ে দাও। বন্ধু অবাক,
তুই ঠিক আছিস? নাফিস বলল, হয়তো খুব বেশি সময় নেই, আমি হালাল হয়ে মরতে চাই। মায়ের সামনে স্বীকারোক্তি। সে মায়ের হাত ধরে বলল, মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুই বুঝেছিস এটাই আমার সুখ। নাফিস বলল, মা, যদি আমি বেঁচে যাই আমি অন্য রকম মানুষ হব। মা বললেন, আর যদি না বাঁচিস? নাফিস থেমে গেল, তারপর ধীরে বলল, তাহলে অন্তত আল্লাহর কাছে লজ্জিত হয়ে বাড়াতে হবে না। সেই রাতের দ্বিতীয় স্বপ্ন। সেই রাতে আবার সে স্বপ্ন দেখল, কিন্তু এবার দৃশ্য আলাদা। আগের অন্ধকার নেই, হালকা আলো। একটা কণ্ঠ বলছে, তুমি ফিরে এসেছ? নাফিস কাপা গলায় বলল, আমি চেষ্টা করছি। কণ্ঠ বলল, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সে দেখল তার গুনাহের কালো দাগগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। বাস্তবের পরীক্ষা, কিন্তু বাস্তব সহজ ছিল না। ডাক্তারের রিপোর্ট এলো, অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ, অপারেশন লাগবে। ঝুঁকি 50-50। মা বাইরে বসে কাঁদছিলেন। নাফিস তাকে ডেকে বলল, মা, ভয় পেও না। মা বললেন, আমি তোকে হারাতে চাই না। নাফিস হাসল, মা, যদি আমি বেঁচে যাই সেটা হবে নতুন জীবন, আর যদি না বাঁচি সেটা হবে নতুন শুরু। মা বুঝলেন তার ছেলে সত্যি বদলে গেছে। অপারেশন থিয়েটার। নাফিসকে ভেতরে নেওয়া হলো। মা বাইরে বসে শুধু বলছিলেন, ইয়া আল্লাহ, ওকে আরেকটা সুযোগ দাও। সময় যেন থেমে গেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। অবশেষে ডাক্তার বের হলেন, মুখে অদ্ভুত অভিব্যক্তি। মা উঠে দাঁড়ালেন। ডাক্তার? ডাক্তার ধীরে বললেন, অপারেশন সফল হয়েছে, আপাতত বিপদ কেটে গেছে। মা সিজদায় পড়ে গেলেন করিডোরেই। নতুন জীবন। কয়েক মাস পর নাফিস সুস্থ হয়ে বাসায় ফিরল, কিন্তু সে আগের নাফিস না। 5 ওয়াক্ত নামাজ, হালাল ব্যবসা, নিয়মিত দান, মায়ের পাশে সময়। সে তার অভিজ্ঞতা নিয়ে ছোট ভিডিও বানাতে শুরু করল। শিরোনাম, কবরের আগে আমি যা দেখেছি। ভিডিও ভাইরাল হল। মানুষ বলল, তোমার গল্প আমাদের বদলে দিয়েছে। আসল টুইস্ট, একদিন সে মাকে জিজ্ঞেস করল, মা, দুর্ঘটনার দিন তুমি কি দোয়া করেছিলে? মা চুপ করে রইলেন, তারপর বললেন, ইয়া আল্লাহ, যদি আমার ছেলে ভুল পথে যায় তাহলে তাকে ধাক্কা দিয়ে হলেও ফিরিয়ে দাও, কিন্তু কবরের আগে। নাফিস স্তব্ধ। তাহলে দুর্ঘটনা ছিল শাস্তি না, ছিল ধাক্কা, আল্লাহ দেওয়া ধাক্কা। শিক্ষা, ভাই, অনেক সময় জীবনে বড় ধাক্কা আসে। আমরা বলি, কেন আমার সাথে? কিন্তু হয়তো সেটা শেষ সুযোগ, কবরের আগে শেষ সুযোগ। শেষ দৃশ্য, এক রাতে তাহাজ্জুদে নাফিস সিজদায় গেল। সে বলল, ইয়া আল্লাহ, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তার চোখে পানি, কিন্তু এবার ভয় না, শান্তি। শক্তিশালী শেষ কথা। যদি আপনি 1. নামাজ ফেলে রাখেন, 2. হারাম আয় করেন, 3. মাকে কষ্ট দেন, 4. তওবা পিছিয়ে দেন, তাহলে মনে রাখুন ধাক্কা আসতে পারে, কিন্তু দোয়া করুন সেটা যেন হয় কবরের আগে।